আমি জাস্ট হলো 10 মিনিট সময় করে এই দোকানে এখানে থাকবে না, কে পয়সা কি দিচ্ছেন আপনি? এই দোকান আজকের মধ্যে এখানে থাকবে না, কালকে শিকার না দেন। সেটা হলো যে আপনি আপনার মতো অনেক লোকই আছে যারা সবাই যাবে লোক আনতে আনতে আপনি অবৈধ জায়গায় মানে জব্দ করা হবে, বাইরে যেগুলো সব জব্দ করে করা হবে, নিলামে তোলা হবে। নতুন এগুলা কার এই দোকানদারের এই সব ভিতরে এক্ষুনি নেবেন, আমি আসছি। তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি ভাইয়েরা লাগিলেন আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের রোজা চলমান। আমাদের রোজার মধ্যে আপনারা জানেন যে সাধারণ জনগণরা বাজার কেন্দ্রিক বেশি থাকে, তারা একটু ভালো মন্দ খাওয়ার জন্য আসে, যেখানে সর্বস্তরের লোকজন এখানে আসেন এবং তারা হলো যে তাদের সাধ্যমতো কেনাকাটি করে থাকেন। আপনারা জানেন যে আরও আরেকটা বিষয়, সেটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের জেলা পর্যায়ে একটি বাজার মন্ত্রণালয় কমিটি আছে। তো আমাদের সার্বিকভাবে বাজারে মানে সবসময় আমরা অভিযান করে থাকি। আমাদের এখানে মোস্তার এডি আছেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন, আমাদের পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি এডিশনাল এসপি মহোদয় আছেন। তো আমরা হলো যে আজকে যেটা আসলে দুই একটা অভিযোগ ছিল, সেটা হলো যে তাদের যে সীমানার বাইরেও এসে হলো যে আসলে মালামাল রাখছে, যাতে করে সাধারণ জনগণ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এবং কেনাকাটি করতেও তাদের বাধাগ্রস্ত। তার পাশাপাশি আপনার বিভিন্ন সময় হলো যে বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে। তো আজকে আমরা এসে তাদের সকলকে সরিয়ে দেওয়া সহ এই সকল অবৈধ স্থাপনা যেগুলো অস্থায়ীভাবে আছে সেগুলো সরিয়ে দেওয়া সহ তাদেরকে বলে দিয়েছি যে কালকে থেকে যেন এই বিষয়গুলো না থাকে। আমরা আজকের আলটিমেটাম দিয়ে গেলাম, কালকে থেকে যদি আমরা এই ধরনের টুকটাক কোনো বিচ্ছিন্ন ঘটনা থাকে তাহলে আমরা মোবাইল কোর্টের আইনের আওতা সহ অন্যান্য যে বিধি মোতাবেক ব্যবস্থা সেগুলো চলবে। ধন্যবাদ।